তাযাক্কা মান যাকারা ইসমা কাদ আফলা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। বান্দা বান্দিরা আরে যারা পবিত্রতা অর্জন করলে আল্লাহু রাব্বুল আলামিনের তোমরা পছন্দনীয় বান্দা বান্দি হলে, তোমরা পরিত্রাণ পেয়ে গেলে। যারা পবিত্র মাজলিসে আল্লাহর জিকিরে শামিল হলো তারাও পরিত্রাণ পেয়ে গেল। যারা নামাজ পড়লো তারাও পরিত্রাণ পেয়ে গেল। আপনারা পরিত্রাণ পাওয়া ব্যক্তি এ মনের মধ্যে আপনার কিছু খারাপ চিন্তা ভাবনা এনে আমলকে নষ্ট করবেন না, আমলকে দুর্বল করবেন না। যেহেতু আপনারা ঈমানদার, আল্লাহু রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেছেন, তাই আপনারা পবিত্র মজলিসে বসেছেন। আল্লাহর দুনিয়াতে যখন কোনো বান্দা বান্দি ভালো কাজ করে, শুধু জলসাতে এসে বসাই নয়, শুধু কোরআন শরীফ পড়াই নয়, শুধু নামাজ পড়াই নয়, এ বেরাদার দান খায়রাত করা, বাইরে ফকির মিসকিনকে খাওয়ানো এগুলা ভালো কাজ। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করা এগুলা ভালো কাজ। তারপর ছেলে মেয়ের সেবা শুশ্রূষা করা এগুলা ভালো কাজ। এ বেরাদার এক অপরের সাথে ভালো সুলুক, ভালো ব্যবহারে চলাফেরা এগুলা ভালো কাজ। আল্লাহর দুনিয়াতে প্রতিটা সৃষ্টির সঙ্গে রহমতের মানে দয়ার মন নিয়ে চলা, এটাও আল্লাহর দয়ার তরফ থেকে হয়। এক কথায় একজন অপরজন ভালোভাবে কথাবার্তা বলবেন, এটাও ভালো কাজ, আল্লাহর তরফ হতে হয়। আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দিরা যখন কোনো ভালো কাজ করে তখন জেনে নিতে হবে এই বান্দা বান্দিকে আল্লাহ করালেন। আগেও বক্তব্য শুনেছেন, আজকেও বক্তব্য শুনেন। আর যারা বাইরে আছেন বাবু আপনারা চলে আসেন, সামনে জায়গা আছে, মজলিস করে দেন, মজলিস করেন। তো আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি হয়ে গেছেন, মজলিসকে সাজিয়েছেন। আচ্ছা, আপনারা যারা এই পবিত্র মাজলিসে এসে বসে গেলেন আল্লাহর জিকিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? একটু বলবেন তো বাবু, একটু হ্যাঁ না বলেন, মজা পাবেন। একটু হ্যাঁ না বলেন। আল্লাহর রঙে রঙেছেন। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিফাতুল্লাহি ওয়া মানাসানা মিনাল্লাহি সিফাতুন। বান্দা বান্দিরা আরে তোমরা যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে রঙে গেছো, আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। আল্লাহ রঙে রেখেছেন তো, এর পুরস্কার কে দেবেন? কে দিবেন পুরস্কার? আল্লাহ। মুখটা জিহ্বাটা সাক্ষী হয়ে গেল। আচ্ছা সবাই একবার বলেন তো এর পুরস্কার কে দেবেন? আল্লাহ। সবাই হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। যেহেতু আপনারা পাক পবিত্র হয়ে এসেছেন পবিত্রতম মাজলিসে, হাতগুলাও সাক্ষী হয়ে গেল। এ বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিন দয়ালু দাতা, খালিক ও মালিক স্রষ্টা, আল্লাহর দয়ার শেষ নেই। তাই আসুন ভাইজান আমার, যিনারা এখনো বাইরে আছেন, বাইরে না থেকে পবিত্র মাজলিসে আসেন। আমার হযরত মিসবাহী সাহেব এত সুন্দর কথাগুলো বললেন, কোরআন পাক হাদিস পাকে ব্যাখ্যা করে, খুব ভালো লাগলো। এবং অরিজিনাল কথা। মানুষের আমল দিন দিন কমে যাচ্ছে, প্রতিটা ভালো কাজে বিদ্রুপ ভাব, প্রতিটা ভালো কাজে ঠাট্টা ইয়ার্কির ভাব। কথাটা ঠিক না ভাই? প্রতিটা ভালো কাজে ঠাট্টা ইয়ার্কির ভাব না, মানবতাকে বজায় রেখে চলতে হবে। আল্লাহ আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন আমার রাব্বুল আলামিন। আমার রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদেরকে, এ মানুষকে
সৃষ্টির সেরা করে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিয়ে, আর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষ তোমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সর্বশ্রেষ্ঠ তা দান করে এই দুনিয়ায় পাঠিয়েছে। একবার জোরে বলবেন সবাই সুবহানাল্লাহ। তো এর বদলা আমার আল্লাহ দেবেন। আল্লাহ নিজ কালাম পাকের মধ্যে বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো। এবার আসুন বেরাদার, একটা কথা বলতে গিয়ে এতগুলা বক্তব্য কোরআন পাক হাদিস পাকের মানে আলোকে আমি বলে দিলাম। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা হবে, আল্লাহু রাব্বুল আলামিন, যিনি দয়ালু দাতা, যিনি আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক, যিনি এক ও অদ্বিতীয়, আল্লাহ স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি। সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন, সৃষ্টির সেরা এ মানুষ, সেহেতু কথাবার্তা চলাফেরার মধ্যে সচ্ছলতা হতে হবে, মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, হে আমার উম্মতিরা শোনো, তোমরা আল্লাহর দুনিয়াতে এক অপর যদি দয়ার মন নিয়ে চলো, তাহলে রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। তাই একবার জোরে একবার সবাই বলেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাকরুল আলম আব্দুল্লাহ নয়নতারা মামিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা, এই পবিত্র মাজলিসে আপনারা জান্নাতি মায়ের বেটা, জান্নাতি হে জান্নাতি স্টেজে এসে বসেছেন। আয়াতে কারিমা কোরআন পাক থেকে বলবো, আপনারা শুনবেন। তো বক্তব্য রাখার জন্য আয়াতে কারিমা পাঠ করেছি। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে আসলো তোমাদের কাছে একটা মানে বুরহান, দলিল। সেই দলিল হচ্ছে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দলিল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। কোরআন মাজিদকে বলেন কোরআন তুমি বলো আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন। কোরআন বলবে যে ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহু রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের কাছে হেদায়েতের বার্তা পৌঁছানোর জন্য। কোরআনকে বলেন কোরআন তুমি বলো আল্লাহ তোমাকে কেন অবতীর্ণ করেছেন। কোরআন বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমাকে অবতীর্ণ করেছেন। এ বেরাদার, কোন জায়গাতে অবতীর্ণ করেছেন? ওই গারে হেরা, জাবলে নূর পাহাড়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট কাল থেকে ওখানে যেতেন, আর যাওয়ার পরে এবার ওই জায়গাতে এবার আল্লাহর জিকির আজকার করতেন, উম্মতিদের জন্য কাঁদতেন। এই জিবরিল আলাইহিস সালাম আসতেন যেতেন, ঘোরাফেরা করার পর এবার জিবরিল আলাইহিস সালাম আসা বন্ধ করে দিলেন। এ বেরাদার, জিবরিল আলাইহিস সালাম আসা বন্ধ করে দিলেন। এবার রাসূলুল্লাহকে ভালো লাগছে না। ওই গারে জাবলে নূর, ওই জাবলে নূর, ওই নূর পাহাড়ের চূড়ায় বসে বসে নবী আমার গভীর রাত্রিতে দুই চোখের পানি ফেলে কাঁদতেছেন। এ বেরাদার, আমার আল্লাহ বললেন হাবিব তোমাকে আমি পাঠালাম, তো তুমি আজ এই গভীর রাত্রিতে পাহাড়ের চূড়ায় বসে বসে কেন দুই চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়ে দাও? আমার রাসূলুল্লাহ কাঁদতেই আছে ভাইজান আমার। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বলেন জিবরিল যাও, তুমি চলে যাও, আমার হাবিবকে তোমার সালামের পর আমার সালাম পৌঁছে দিবা। আমার হাবিবকে ওই পাহাড়ের ওপর থেকে এই গাড়ি হেরার দরজায় নিয়ে আসবা। জাবলে নূর পাহাড়ের ওই যে গর্ত আছে একটা, ওই দরজায় নিয়ে আসবা। আনার পরে এবার সালাম দিয়ে আমার নবীকে বলবা, আমার নবী পড়বে 30 পারা কোরআন মাজিদ, আমার নবীর, আমার হাবিবের, আমার রাসূলের বুকে রাখতে হবে। কি বলবো আল্লাহ বলে তুমি বলবা যে হে নবী আপনি পড়ুন। তো জিবরাইল সাল্লাম আসলেন এবার নবীর কাছে আল্লাহর বাণী নিয়ে। এবার আল্লাহ কি পড়ার জন্য বলেছেন
পড়েছেন। এ বেরাদার দেখুন, এবার বলছেন জিবরাইল সাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন। বলে আমি কি পড়বো? বলে আমি যেটা বলবো সেটা পড়বেন। বলে কেন পড়বো? তুমি তো আমার গোলাম, তুমি তো আমার চাকর, আমি তোমার কাছে পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির গুরু করে তৈরি করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছে। তোমার কাছে যদি আমি পড়ে নিই, তুমি আমার গুরু হয়ে যাবা, আমি তোমার কাছে পড়বো না। বলে পড়বেন না? বলেন না। বলে কেন? বলে মা আনাবে করেন, আমি পড়ানেওয়ালা নয়, আমি পড়ানেওয়ালা। আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষা পাঠিয়েছেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। আর এই কোরআনে মাজিদ আমার দুই চোখের সামনে আল্লাহ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে পড়বো না। বলে পড়বেন না? বলে না। আমার রাসূলুল্লাহর হাত ধরে এবার বুকে লাগালেন, এবার বুকে লাগিয়ে চাপ দিলেন। আমার রাসূলুল্লাহ বললেন, জিবরিল তুমি আমার বুকে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আমি 30 পারা কোরআন মাজিদ আপনার বুকে রাখলাম। 30 পারা কোরআন মাজিদ আপনার বুকে রাখলাম। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ আমার বুকে যদি না রেখে উহুদ পাহাড়ে রাখতা, উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তবে শোনো জিবরিল শোনো। বলে কি? ইয়া রাসূলুল্লাহ, যখন 30 পারা কোরআন মাজিদ আমার বুকে রাখলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আমার উম্মতিরা বেঁচে থেকে কোরআন মাজিদ মুখস্থ করবে। 30 পারা কোরআন মাজিদ বুকে রাখার পর এ মুখ দিয়ে প্রকাশ করবে। এ বেরাদার, আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহর সব কথা কবুল, সব দোয়া মুখ দিয়ে বের হওয়ার আগে মনে মনে ভাবেন তো কবুল হয়ে যায়। এবার কবুল। এ রাসূলুল্লাহর মুআজিজা 30 পারা কোরআন মাজিদ হাফেজেরা মুখস্থ করে এ বুকে রাখে বেরাদার, আর এ প্রকাশ করে মুখ দিয়ে। এ মাদ্রাসায় পড়ানো হয় সর্বের সর্বা কিতাব, যে কিতাবের একটা অক্ষর পড়লে মানুষ 10 নেকি পায়। যদি অক্ষর একটা কেউ শুনে তো 10 নেকি পায়। যদি পড়তে না জানে, শোনার যদি অবকাশ না থাকে, কোরআন মাজিদ ওযু করে কোরআন মাজিদ খুলে শুধু অক্ষরগুলোতে নজর বুলাবে, প্রতিটা অক্ষরে 10 নেকি আল্লাহ প্রদান করবেন। যেই কোরআনে মাজিদ বিনা ওযুতে ছোঁয়া হারাম, যেই কোরআনে মাজিদ বিনা ওযুতে ছোঁয়া যাবে না। এই সর্বের সর্বা কিতাব, আল্লাহর পেয়ারা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের যাতে বাণী আছে। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় পড়বে তার ছেলেরা, তালবে ইলমেরা। আপনারা চলন্ত জীবনেও নেকিগুলা পেতে থাকবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা মরে নির্জন কবরে চলে গেছে তারাও সওয়াব পেতে থাকবে। জোরে বলবেন। এই যাদের নেকির দরকার নাই, যাদের নেকির দরকার নাই ওরা তো আসবে না নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন না। যাদের নেকির দরকার নাই ওরা আসবে না, বুঝবে না, কুটুম সুটুম বন্ধু বান্ধবকে নিয়ে গল্প করতে সময় কাটাবে। আর যাদের নেকির দরকার আছে ওরা আসবে। যাদের দুয়ার দরকার আছে ওরা আসবে। মসজিদ তৈরি হয়েছে তো একজন বলছে, ভাইরে যার 10 বছর ফজরের নামাজ কাজা নেই, সে প্রথম ঈদটা রাখবে। হাজার হাজার মানুষ ফায়সালা হলো, যার 10 বছর ফজরের নামাজ কাজা নাই সে প্রথম ঈদটা রাখবে। তো কেউ আর সাহস করে বড় বড় নমাজিরাও যেতে পারছে না। মনে আছে নাকি 10 বছরে কোনদিন যদি ছুটে থাকে, কাজা হয়ে থাকে, কেউ আর যায় না। তো একটা লোক হাল দেয়, মাঠে থেকে হাল নিয়ে ঘাড়ে চলে আসছে আর গরু নিয়ে। গরুগুলাকে খাড়ো করে হালটা রেখে ওদের কাছে যেয়ে বলছে, কি আপনাদের সমস্যা কি? বলে সমস্যা বলে 10 বছর যার ফজরের নামাজ কাজা নাই ওই প্রথম ঈদটা রাখবে।
তো ছেলে কিন্তু নেংটি মেরে আছে। নেংটি মারা কি মালচা মারা কি বলেন না, কি বলেন আপনারা? হ্যাঁ, কাঁচি মারা। এই লুঙ্গিটা হালবা হালক তো লুঙ্গিটাকে পেছন দিকে টেনে হাঁটু খোলা লাঠি নিয়ে আছে। তো বলছে যার ফজরের নামাজ 10 বছর কাজা নাই ও প্রথম ঈদটা রাখবে। তো ও তখন বলছে কি আমার ফজরের নামাজ কাজা নাই। ওই হালবা লোকটা তখন বলছে আমার ফজরের নামাজ কাজা নাই। তখন ওখানকার লোক গেলে বলছে হ্যাঁ বে শরীফুদ্দিন, তুকে তো কোনোদিন নামাজ পড়তে দেখিনি বে, তুই তো নামাজই পড়িস না। তো বলছে আমি নামাজ পড়ি না তো আমার কাজা কি হবে বে? কথা বুঝতে পারলে? নামাজ নাই তো কাজা নাই। তো যাদের নেকির দরকার আছে বলেন বলেন, ওরা আসবে বলবে। যাদের নেকির দরকার নাই ওরা আসবে না। রাসূল রাসূল মাইকের আওয়াজটা ঠিক করো, মাইক গালা শ্বাস টানছে নিঃশ্বাস টানছে। রাসূল আমি এলো রে দুনিয়ায়, রাসূল আমি ওরে গলেতে যার তসবির মালা, হায়রে গলে তে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূল আমি, হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায় রাসূল আমি, হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি না শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথারে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায় রাসূল আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব তোমাদের কাছে আসলো আল্লাহর তরফ হতে বুরহান দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। আল্লাহর রাসূল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 কামিয়া বেশ রাসূল নবীকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন সংস্কারের জন্য। ভাইজান আমার, এবার তাতে সম্পূর্ণ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আমি নবীদের সরদার রহমতের নবীকে আমি শেষ নবী করে পাঠাবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে এবার আল্লাহ দয়ার নবীকে দুনিয়ায় পাঠাচ্ছেন। ভাইজান আমার, আল্লাহর রাসূল আগে মানুষ মাকে মা বলে জানতো না, বাপকে বাপ বলে বুঝতো না, ভাই বোনের সাথে ভালো ব্যবহার করতো না, মূর্তি পূজা বুত পূজাতে মানুষ মেতেছিল, সূর্য পূজা আগুন পূজা গাছ পূজায় মানুষ মেতেছিল, সারা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেছিল। এই বিরাদার যারা তাও অনেকে তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছিল আল্লাহর তরফ হতে রহমতের নবী মায়ার নবী দয়ার নবী দুনিয়ায় আসবেন, ওরা আল্লাহর কাছে আবেদন করতো। আল্লাহ আলেমদের মুখ থেকে শুনেছি
দয়ার নবী আসার কথা, আল্লাহ তুমি দয়ার নবীকে পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহ রাসূল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নদীর পানি শুকিয়ে যেতে লাগলো, খাল বিল সমুদ্রের পানি এবার কমে যেতে লাগলো। কুমির ব্যাঙ মাছেরা আশঙ্ক করেছে আর বাঁচবো না, মরে যাব। আল্লাহু আকবার, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসার কথা। আল্লাহ আল্লাহ তুমি পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। অপর দিকে ভাইজান আমার গাছের শিকড়ের রসগুলা শুকিয়ে যেতে লাগলো, এই গাছ লতা পাতাগুলা মরে যেতে শুরু করেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে, আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। এই বিরাদার চতুষ্পদ জন্তুর স্তনের দুধ কমে গেছে, এবার বাচ্চারাকে দুধ দিতে পাই না, এবার বাচ্চারা শুকিয়ে যাচ্ছে। আইরে বাচ্চারা মায়ের পাশে পড়ে এবার ছটপট করে আর কাঁদে। ওই বাচ্চার মায়েরা, মা দুনিয়াতে এত বড় নিয়ামত। ছেলেরা কেউ দাঁড়িয়ে থাকিও না বাবু, সোনার ধন, আল্লাহ এদেরকে ওই মন দিয়েছে। এই ছেলেরা দাঁড়িয়ে আছো, এদেরকে আল্লাহ মন দিয়েছে বসার, তোমরাকে দেয়নি, আল্লাহ দিয়েছে, কিন্তু তোমরা এড়াচ্ছ বাবু। এড়াইও না রে, দুনিয়াতে এড়াইও না, পারলে ভালো কাজ করো, খারাপ করিও না রে ধন। যে যেমন করবে আমল তাকে ফল পেতে হবে। ভালো করলে ভালোর ফল আছে, খারাপ করলে খারাপের ফল আছে। যেমন ধরো এই যে SIR হবে, হচ্ছে, ওই যে ফর্মুলা দিয়েছে, যদি ঠিক ঠিক লেখে তাহলে ওর বাঁচান, আর যদি ভুল লিখে দেয় কি হবে বাবু? একটু বলেন, যদি ভুল লিখে দেয় তো কি হবে? চলে যাও। তো পবিত্র মাজলিসের ব্যাপারে অতে মনে মনে ভাবিও না, সঠিক জায়গায় বসে যাও, মনকে এদিক সেদিক ঘুরাইও না, ঘুরাইলে কিন্তু বুঝতে পেরেছে। ও গো আল্লাহু রাব্বুল আলামিন দয়ার নবীকে পাঠাবেন। এবার ওই মা, আল্লাহর দুনিয়ায় এত বড় নিয়ামত, এবার মায়েরা বাচ্চাদের দিকে দেখে, দুই চোখের পানি ফেলে হাউ হাউ করে আওয়াজ দিয়ে কান্নাকাটি করি, আল্লাহকে বলে মাবুদ। তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি আল্লাহ দয়ার নবীকে তুমি পাঠাবে, আল্লাহ পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। ও মা 10 মাস 10 দিন, হায়রে মা এত বড় নিয়ামত, 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্ট করে জন্ম দেয়। আমরা মাকে বাপকে আর চিনতে পারছি না। ছোট্ট একটা পেটে, এই ছোট্ট পেটে ভাইজান আমার মা বাচ্চাকে কত সুন্দর করে যত্ন করে রেখেছিল। আর ছেলেদের 5টা 10টা সুন্দর সুন্দর রুম, ঘর, খোপ, আজ ওই খোপ গুলায়, ঘর গুলায় আজ অনেকেরই বাপ মায়ের জায়গা হয় না। আচ্ছা কথাটা সত্য বললাম না মিথ্যা একটু বলবেন? অনেকে, এই যারা মায়ের বেটা, জান্নাতি মায়ের বেটা, তোমরা এসে বসে যাও। যারা জান্নাতি মায়ের বেটা, ভালো ছেলে, যারা ভালো ছেলে, এসে পবিত্র মাজলিসে বসো, নেকির মনে আগ্রহ প্রকাশ করো। সব সময় সুযোগ পাওয়া যায় না, সুযোগ পেয়েছো ভালো মজলিসে আসার, এসো বসে যাও। মা ছোট্ট একটা পেটে বাচ্চাকে সুন্দর ভাবে 10 মাস 10 দিন রাখে না বাবু? একটু হ্যাঁ না বলেন। এই একটা ছোট্ট ঘরে মা কত বড় নিয়ামত। মা বাপ সম্বন্ধে আজকে আমি বক্তব্য রাখছি না, অনেক জায়গায় রাখি, অনেক জায়গাতে বলে মা বাপ সম্বন্ধে আপনি বক্তব্য রাখেন, শ্বশুর শাশুড়ি সম্বন্ধে বক্তব্য রাখেন, স্বামী স্ত্রী সম্বন্ধে বক্তব্য রাখেন, কিন্তু ওই দিকে আজ যাইনি, আজ এই দিকে এসেছি। তো একটু উদাহরণ দিয়ে বলছি, রাখে অনেকে 5টা 10টা 20টা রুম, জায়গা হয় না বাপ মায়ের, একটা ছাপড়া তুলে দিচ্ছে বাইরে, হাঁকবে মুদবে করবে, বাইরে করুক। মায়ের সেবা করতে হবে, বাপের করেছি এই গুনেগার।
মায়েরও করবেন। আমি বাড়ি থেকে আসি, বুড়ি মা হাঁটতে পারে না, এইখান থেকে ওইখানে আঙিনাতে চুলে হাত বুলিয়ে, চেহারায় হাত বুলিয়ে, পায়ে চুম্বন দিয়ে আসি। 5 দিন আগে এসেছি, ওইভাবে আল্লাহকে সুপে দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহকে সুপে এসেছি। মা দিনে বাড়িতে বসে থাকে, তো মায়ের পাগুলা লাড়ি টিপি, না বেটা তুমি হাজী সাহেব মানুষ, আল্লাহ হজ করিয়েছেন 23 সালে, তুমি হাজী সাহেব মানুষ, তুমি আলেম মানুষ, বেটা পায়া তুমি যে আমার মা জননী, বুকে পায়খানা করিয়েছো, কোলে পায়খানা নিয়ে দুটো তুমি পেটে দানা দিয়েছো, শুকনো কাপড়ে জড়িয়ে আমাকে রেখে তুমি ভিজা কাপড়ের বিছানায় শুয়েছো, তুমি যে মা। দিনের বেলায় হাত গুলা লাড়ি, তারপর চুলগুলা লাড়ি, গোসল করে চেয়ারে বসাই আমার স্ত্রী, তো চুলগুলা লাড়ি, চুলগুলা লেড়ে আবার চিরুনি দিয়ে সিঁথিও করে দিই। আমি করি, গ্রিল খুলতে পারেনি, পেশাব করে দিয়েছে বারান্দায়, কাউকে উঠালাম না। কি ব্যাপার মা, এগুলো একটু বলতে হয়, না বললে মানুষ শিখবে না। কি হলো মা? আমরা খোট্টা। তো বলছে বেটা পেশাব হয়ে গিয়া, মানে পেশাব হয়ে গেছে। ঠিক আছে, মায়ের সাথে আমি কথা বললাম, তো আমার স্ত্রী কিন্তু ঘুম ভেঙে গেছে। তার আগে হলোটা কি, তার আগে আমি ওরাকে না উঠালাম না, দিয়ে পানি এনে আমি ওইগুলোকে ধুয়ে দিলাম। কেউ ওরাকে উঠাবো না, ঘুমাচ্ছে, রাত 1টা 1:30, আমি ধুয়ে দিলাম, মায়ের হক আদা করছি। ধুয়ে এবার বাইরে থেকে কাপড় এনে গ্রিল খুলে দিয়ে ওইগুলোকে মুছছি। তো আমার স্ত্রী ঘুম ভেঙে গেছে, উঠেছে, কি হলো? তো বলছে এইরকম ব্যাপার। তো উঠালা না, বলে তোরা ঘুমাচ্ছ, আমি মায়ের খিদমত করছি, তো কি হলো, এই তো করতেই হবে, মায়ের পায়ের তলে জান্নাত, করতেই তো হবে। করলাম, করতে হবে। তো ঠিক আছে, যখন উঠে গেলা তো এক কাজ করো, ওই কাপড় বদলে দাও, কাপড় বদলে দাও, কাপড় বদলে দিল। বাড়িতে যদি থাকি তো মাকে সঙ্গে নিয়ে খাই, মা মাছের মাথাকে তো খুব ভালোবাসে, বাড়িতে বলা আছে মাছের মাথার মাছ দিবি। আর আমি বাজার যদি যাই, তারে মায়ের লেগে বড় মাথা নিতে হবে। সেদিন মাছ কেনার কোনো উদ্দেশ্য না, বসেছে ও মা তো মাছের মাথা খাবে, মাকে খুশি করার লেগে। এ মা এত বড় জিনিস। ও চতুষ্পদ জন্তুরা বাচ্চার দিকে তাকে এবার চোখের পানি ফেলে হাউ হাউ করে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি রহমতের নবীকে আল্লাহ পাঠাবে, পাঠাও গো আল্লাহ, নইলে আমরা বাঁচতে পারছি না। এবার জীবজন্তুরা, পশু পাখিরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাবে। কোরআন বলেছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছেন। আসুন যে মায়ের গজলটা বলতে যাচ্ছিলাম, ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কোলে যাই, আগুন জ্বলে যাই। ছেলের যখন কিছু হয় মায়ের কোলে যাই, আগুন জ্বলে যাই। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো,
মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে দেবে কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনে দেবে কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। জোরে বলেন এ জান্নাতি মায়ের বেটারা হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। মায়ের পায়ে চুম্বন দিলে আমি দিই। যেদিনই মানে বীরভূম মুর্শিদাবাদে প্রোগ্রাম করি তো সন্ধ্যায় বের হয় 4টা 5টায়, মায়ের চেহারায় হাত বুলে পায়ে চুম্বন দিয়ে যায়, বাড়ি আসি মাকে নিয়ে একটু আনন্দ করি। এই 4 দিন 5 দিন আগে গেছিলাম বাড়ি জলসা করে, তো মা বারান্দায় বসে আছে। তোমার টাকার দরকার নাই তো, সব তো আমার কাছে তোমার খুব লোভ, জমিদারের বেটি তো, জমিদারের বেটি কিন্তু আমার মা। দিয়ে 500 টাকা দিলে খুব খুশি, তো 100 টাকা দিলাম। তো টাকাটা দেখছে আর আমার হাতের দিকে দেখছে। আমি জালসা করে যাই মায়ের হাতে আগে কিছু দিই। কথা বুঝতে পারলেন? মা খুশি আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের হাতে দিতে 500 টাকা, ও লেড়ে লেড়ে দেখছে, তো দেখছে কি 100। তখন আমার হাতে সামনে চেয়ারে বসে আছে, ছাপ্পর খাটে বসে আছে, আমার হাতে ঠুসিয়ে দিয়ে দিছে। মানে 100 টাকা দিলাম, 4 দিন পর গেলাম দিয়ে মনে মনে কিন্তু একটু কিছু হয়েছে, আমার হাতে ঠুসে দিলে মানে ওইটা নিবে না, আর 100 টাকা বের করে দিলাম, হাত বাড়িয়ে আর 100 টাকা দিলাম, আর 100 টাকা দিলাম, 500 টাকা বের করে দিলাম। তখন মুখে হাসি ফুটে গেল। আচ্ছা, মা যদি ছেলের কাজে খুশি হয়ে যায়, হাসে, তো আল্লাহ খুশি হবেন কিনা? একটু হ্যাঁ না বলেন। এ জান্নাতি মায়ের বেটা, আল্লাহ কবুল করুক আপনাদেরকে জান্নাতি মায়ের বেটা, বলেন আল্লাহুম্মা আমিন। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ও মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মুখে দেবে, মায়ের মুখে দেবে তা কখনো দিও না, কখনো দিও। আইরে বাচ্চা প্রসবের আগে যন্ত্রণা, ছটপট করছে, বিছানায় পড়ে গেছে। অনেক বড় ঘটনা, উদাহরণ দিচ্ছি ছোট্ট ছোট্ট। মা ছটপট করছে, রক্তে বিছানা লালে লাল। মা তুমি 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিয়েছিলে মা। তুমি না খেয়ে আমাকে খাইয়ে আমার মুখে হাসির ফুল ফুটিয়েছিলাম মা। তুমি নতুন কাপড় না পরে আমাকে পরিয়েছিলে মা। আমি মনে হয় বাঁচবো না, ক্ষমা করে দাও। মা দৌড়িয়ে গেল, দেখছে বেটির প্রসব ব্যথা উঠেছে, বিছানা রক্তে লালে লাল। এ বেরাদার, এবার ওই অবস্থায় মা কান্দে, বাপ কান্দে, ভাই বোনেরা কান্দে। এদের কাঁদনে বাইরে
মায়েদের অনেক মেয়েরা চলে আসলো, সবার মন ভরা বেদনা। মেয়েটা অজ্ঞান হয়ে গেল, পেটে বাচ্চা আছে তখনও, অজ্ঞান হয়ে গেল। মেয়েরা সুস্থতার ব্যবস্থা করলো। অনেকক্ষণ পর মেয়েটার চোখ খুললো, সবার দিকে তাকাচ্ছে, চোখ দিয়ে টস করে পানি ঝরে যাচ্ছে। বলে বোন শাকিলা, তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না, তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহর আল্লাহ আল্লাহ বলো। ও শাকিলা শোনো, সৃষ্টি জগতে আল্লাহ নিয়ম করে রেখেছেন, আল্লাহ দয়ালু দাতা, সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে। শাকিলা তুমি কাঁদিও না, আল্লাহ বলো। বলে আমি আর পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে, কলেজা চুরচুর হয়ে যাচ্ছে। বোনেরা, আমার বাঁচতে ইচ্ছা হয় না, আমার জন্য একটু দোয়া করো না, আমি যেন মরে যাই, এত কষ্ট যন্ত্রণা হচ্ছে। বোনেরা, আমি আর পারছি না, দোয়া করো যেন মরে যাই। না বোনে, কথা বলতে হয় না, হায়াত মওতের মালিক আল্লাহ। বলে দুই হাতের রশ্মি আমার গলায় বেঁধে দাও না বোনেরা, এক গ্লাস পানিতে বিষ মিলিয়ে আমাকে খাইয়ে দাও, পান করিয়ে দাও না বোনেরা, আমি যার সহ্য করতে পারছি না। না বোনেরা, আল্লাহ সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে। বোন তুমি কাঁদিও না, তুমি আল্লাহ বলো, তুমি আল্লাহ বলো, আল্লাহ দয়ালু দাতা। এ বেরাদার, এদের কথায় মেয়েটা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লাগলো, আল্লাহ বলে আওয়াজ দিতে লাগলো, আল্লাহ 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 জপতে লাগলো। আমার আল্লাহ বলেন, জিবরিল দেখো, এ মেয়েটার প্রসব ব্যথাতে বুক ফেটে যাচ্ছে, চুরচুর হয়ে যাচ্ছে, রক্তে বিছানা লালে লাল, তবু আল্লাহকে ভুলেনি। দেখো দেখো, আল্লাহ আল্লাহ বলে ডাকছে, জিবরিল সরাও। এই মেয়েটা প্রসব ব্যথাতে যতবার আল্লাহ বলে ডাক দেবে, আমার তরফ হতে পুরস্কার। বলে আল্লাহ কি পুরস্কার দেব? বলে যতবার আল্লাহ বলবে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। উমরা মকবুল হজের নেকি দান করে দাও। আরে মায়েরা, বাচ্চা প্রসব দিতে যদি 100 বার আল্লাহ বলেছেন, তো আল্লাহ 100টা উমরা মকবুল হজের নেকি দান করবেন। এই মায়েদেরকে আল্লাহ এত। আচ্ছা, স্টেজে কোনো আওয়াজ আছে ভাই? একটু হ্যাঁ না বলেন। কোনো গাঞ্জাম আছে? খুব সুন্দর মজলিস। না 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 না, মায়েরা খুব সুন্দর ভাবে খুব ভালো ভালো। তো আমার যে বক্তব্য আজ ধারা ওইদিকে এখনো যায়নি, যাব, সব শান্তি পাবে না, শান্তি পাবে। বলে না রে, লোকটাকে দিয়ে আল্লাহ করাইছে নাকি প্রতি রাত এই ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, মালটা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ না বলেন না, মালটা কিন্তু ঠিকই আছে। দোকানে যে বলেন কাপড় দোকানে ভরা, তো লোকে গিয়ে বলবে মাল কত ভরেছিস রে, বলে কিনা বাবু? দোকান সবজির দোকানে অনেক মাল, তো বলছে হ্যাঁ রে, তোর দোকানে মাল কত রে, বলেন না একটু হ্যাঁ না বলে কিনা? বলে ভাই ওই মালটার দাম কত? আমরা খারাপ হয়ে গেছি বলে খারাপ ভাবি, খারাপটা ভাবি, মাল বললে খারাপটা ভেবে নেবে। জি খারাপ বলে। এই ছেলেরা গেটে যারা দাঁড়িয়ে আছেন বাবু একটু চলে আসেন, দেখো মেলায় আছে বক্তব্য, 4 ঘন্টা বক্তব্য হবে, আজ চলে এসে। আর আমার পরে একটা খুব ভালো বক্তা আছে, আজ খুব ভালো বক্তা, এই পানি হওয়ার লেগে সেদিন বক্তব্য হয়নি, খুব ভালো বক্তা আছে। তো যাই হোক, ভালো খারাপের হিসাব নাই, আমি বলছি শোনেন। তো মালটা কত, মালগুলা মাল কত ভরেছিস দোকানে রে, বলে কিনা বাবু? এই ছেলেরা বলে না।